আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আলমগীর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, শুনতে পাচ্ছি, বলুন। শায়েখ, আমি ফোন করছি একটা জিনিস জানার জন্য। জি। আপনার আমি একটা সম্পর্কে লিপ্ত হয়ে আপনার সবাই জানা জানি যে আমি বিয়ে করছি, কিন্তু ওই মুহূর্তে বিয়ে করা সম্ভব হয় নাই। তো আমি মাসখানিক পরে বাইরে চলে গেছিলাম। তো এর মধ্যে আমার একটা সন্তান হয়েছে। এখন আমি 12 বছর পরে আসছি, আমার সন্তানের বয়স প্রায় 12-13 বছর। এখন আমি মুহূর্তে কি করবো, বা নতুন করে বিয়ে করতে হবে কিনা, কিন্তু তাৎক্ষণিক আমরা আল্লাহ রাসূলের সাক্ষী রেখে সংসার। জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি এ বিষয়ে শায়েখের থেকে আমরা উত্তর জানাবো ইনশাআল্লাহ তাআলা। যে মুহতারাম, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, এই বিষয়ে উত্তরটা জানতে চাই। যতটুকু বোঝা গেছে, দর্শক কিছুটা অস্পষ্ট ছিল আপনার প্রশ্নটাতে। আমরা যতটুকু বুঝেছি সেটা পরিষ্কার করে তার আলোকে উত্তর দিচ্ছি। সেটা হলো, আপনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে আপনি কারোর সাথে কোনো অবৈধ বা হারাম বিবাহ বহির্ভূত রিলেশন করেছেন, এবং এরপর কিছুদিন পর আপনি দেশের বাইরে চলে গেছেন। এই রিলেশনের পর আপনাদের সন্তান হয়েছে এবং আপনারা দুজন আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে পড়েছেন, এরকম সম্ভবত আপনি বলেছেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদের বিয়ে বিশুদ্ধ হয়নি এবং সন্তান অবৈধ সন্তান হিসেবে বিবেচ্য হবে। এখন আপনারা পরিপূর্ণ তওবা করে ভয়ঙ্কর অপরাধে আপনারা লিপ্ত হয়েছেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা হারাম, এবং সেখানে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাবনা, অপর পক্ষের সম্মতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিবাহ একটা শরিয়ার গুরুত্বপূর্ণ বিধান। অতএব এখানে আপনি দুজন মিলে আল্লাহ দেখছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমরা প্রস্তাব দিলাম, কবুল করলাম, এরকম করলে বিয়ে হয় না। সো আপনাদের বিবাহ, আপনি যতটুকু বলেছেন, যতটুকু আমরা বুঝেছি, এতটুকু হয়ে থাকলে আপনার বিবাহ বিশুদ্ধ হয়নি, এটি বাতিল হয়েছে এবং সম্পর্ক হারাম হয়েছে। আল্লাহর কাছে গভীরভাবে দুজনকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, চোখের পানি ফেলতে হবে, তবায় নাসুহা, খাঁটি অন্তরে তওবা করতে হবে, নিজেকে সবসময়ের জন্য ভৎসনা করতে হবে, যেমন যেন এ ধরনের নোংরা এবং জঘন্য কর্ম, আল্লাহর নাফরমানি আরেকটি না হয় জীবনে কখনো। এভাবে খাঁটি অন্তরে তওবার পাশাপাশি এখন আপনারা উভয়ে সরে এই পদ্ধতিতে দুজন সাক্ষীর উপস্থিতিতে মোহর ধার্য করে যথানিয়মে আপনারা আগদ করে নেবেন। আগদ করে নিয়ে আপনার ইনশাআল্লাহ সামনে সংসার করতে পারবেন। আপনাকে আবার আন্তরিক মোবারকবাদ। খুবই চমৎকারভাবে আমাদের প্রশ্নের উত্তর জানিয়েছেন এবং আশাবাদী যে তিনি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি বুঝে পেয়েছেন। মুহতারাম, আরও একজন কলার আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? আমি বলছিলাম আতাউর রহমান, নিজামবাড়ি থেকে। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ওই হুজুর কিছুক্ষণ আগে বললেন যে ওই কিস্তিতে লেনদেনের বিষয়টা। জি। হ্যাঁ, তো এখন কিস্তিতে লেনদেন করতে গেলে যে একটা মানে পণ্যের দাম বেশি হয়, সেক্ষেত্রে যদি ওইটা জায়েজ হয়, তাহলে আমি যদি কোনো ব্যক্তি যদি এনজিওতে 1 লক্ষ টাকা নেয় এবং সেটা কিস্তি যদি 1,20,000 টাকা দেয়, সেক্ষেত্রে সেটা জায়েজ কিনা? ঋণের কথা বলছেন দর্শক, মানে কেউ 1 লাখ ঋণ নিল, ঋণ নেওয়া দেওয়ার যে বিষয়টি, এটা বলছেন? বুঝতে পেরেছি। এনজিও থেকে, আচ্ছা। জি 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 জি, আপনি বুঝতে পেরেছেন একেবারে স্পষ্ট দর্শক। এটি আমাদের সে উত্তরেই কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে যখন ধার দেনা নেওয়া হবে সেখানে সমান সমান করে পরিশোধ করতে হবে। যিনি পরিশোধ করবেন তিনি নিজে থেকে যদি কিছু বাড়িয়ে দেন তার সৌজন্যতার খাতিরে, সেটি ভিন্ন বিষয়, সেটি শরিয়া জায়েজ করেছে। কিন্তু হাদিসের ভাষ্য অনুপাতে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, যেই লোন এর এগেনিস্টে আপনি বেনিফিট নিচ্ছেন চুক্তি করে, যে আমি 1 লক্ষ টাকা তোমাকে লোন দেব, তুমি 12 কিস্তিতে 1,20,000 টাকা দিবে অথবা 1,02,000 টাকা দিবে, যেভাবেই হোক না কেন, এই যে অতিরিক্ত নিলেন, লোনের এগেনিস্টে নিয়েছেন, সেটা সুদ হবে। কিন্তু আপনার এই যে পণ্য কেনা বেচা করেছেন, এখানে পণ্যের এগেনিস্টে নিয়েছেন। ধরুন আমি আপনার কাছ থেকে পণ্যটা কিনেছি, আপনার কাছ থেকে পণ্য কিনেছি, সে পণ্যের দাম 1 লক্ষ টাকা। এখন এইটা কিস্তিতে কেনার কারণে 1,02,000 টাকা পড়েছে। এই যে অতিরিক্ত টাকা পড়েছে, এটা কিন্তু আমি আপনার পণ্য কিনেছি, তার বিপরীতে আপনাকে দিতে হয়েছে। এই টাকাটা কিন্তু আপনি আমাকে লোন দেন নাই, আমি লোনের এগেনিস্টে দেইনি। দুই জিনিস, একটা লোনের এগেনিস্টে প্রফিট, আর একটা হলো ব্যবসার এগেনিস্টে প্রফিট। ব্যবসার এগেনিস্টে প্রফিট শরিয়া জায়েজ করেছে, লোনের এগেনিস্টে শরিয়া প্রফিটকে শরিয়া জায়েজ করে নাই। দুই জিনিস। জি মুহতারাম, আবারও চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছেন, মোবারকবাদ আপনাকে।